কান্না করছেন আল্লাহ রাসূল, ব্যাপারটা কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন, আমার উপরে আজকে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ওই আয়াতটাতে চিন্তা ভাবনা করতে করতে আমি আর কান্না ধরে রাখতে পারি না। আয়াতটা সাময়িকভাবে সহজ আয়াত। তো এই একটা আয়াতের অর্থটা হলো, মানুষেরা কি আল্লাহর এই পৃথিবীকে নিয়ে চিন্তা ভাবনা করে না? মানুষেরা কি আল্লাহর এই বিশাল পৃথিবীটাকে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করে না? মানে আল্লাহ যে মানুষকে বুঝানোর জন্য, আল্লাহকে চিনার জন্য এই পৃথিবীর বুকে এত এত নিদর্শন, পরিচয়, লক্ষণ দিয়ে রেখেছেন, তারপরেও মানুষেরা এগুলো দেখে কি গবেষণা চিন্তা ভাবনা করে না? এই কথাটার ওপরে, মানে এটা আয়াতের অনুবাদটা বললাম, এই আয়াতটার ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করতে করতে ফজর পর্যন্ত কাঁদতে কাঁদতে সময় অতিক্রম করে দিলেন। হযরত বেলালকে আল্লাহর রাসূল বললেন, বেলাল, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর এত এত অসংখ্য নিয়ামত পাওয়ার পর আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সম্মানিত ভাইরা আমার, এটি আমি সাইডে কথা বললাম, একটু মনটা গোছানোর জন্য, মনটা আপনাদের পরিবর্তন করার জন্য। এবারে কিছু সাধারণভাবে, রমজান মাস যেহেতু সামনে দুদিন পরে, আর ওই রমজান মাসের ব্যাপারটাতে আপনার একটা সঠিক আইডিয়া না থাকলে হয়তো আপনি সঠিকভাবে রোজাটা রাখতে পারবেন না। যাতে আপনার রোজাটা সঠিকভাবে, শুদ্ধভাবে রাখা হয়, আপনার রোজাটা যাতে সেফ থাকে, সুরক্ষিত থাকে। আপনি রোজা রাখলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন রোজার নামে, আর দেখা গেল তলে তলে আপনার রোজাটাই নষ্ট হয়ে গেছে, আপনি বুঝতেই পারেননি। তো যাতে করে আপনার রোজাটা সুরক্ষিত থাকে, আপনার রোজাটা যাতে সেফ থাকে, এর জন্য আপনাকে কতগুলো জিনিস জেনে রাখতে হবে, যাতে করে রোজাটা আমার শুদ্ধ হয়, যাতে করে রোজাটা সঠিক নিয়মে আমার রাখা হয়, যার ফলে আল্লাহ যেন আমার রোজাটাকে কবুল করেন, আর রোজার বদলে আমি যেন তার একটা মজুরি পাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতের খাটনি খাটলাম, খেটে যদি আমার মজুরিটাই না পাই, তাহলে আমার রোজা রাখাটার কোনো মানে হইল? কোনো মানে হইল না। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে আপনাকে সেহরি খাওয়া থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া রাখবে, আপনাকে খেতে দিবে না, পান করতে দিবে না। আল্লাহর উদ্দেশ্য এটা নয়। এর ভিতরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে। সেই রহস্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ওপরে রোজা রাখাটাকে বাধ্যতামূলক করা হয়েছে, নট অপশনাল। এটা কোনো অপশনাল বিষয় নয় যে আপনার মনে ভালো লাগলে আপনি রাখবেন, না রাখলে না রাখবেন, এটা কোনো অপশনাল বিষয় নয়। আল্লাহর একবারে ঠুইকা দেওয়া, মোহর ঠুইকা দেওয়া বাধ্যতামূলক আদেশ। কুতিবা আলাইকুম, তোমাদের ওপরে এটা বাধ্যতামূলক করা হয়েছে, রোজা রাখতে হবে। এটা শুধু তোমাদের নয়, তোমাদের আগে যারা চলে গেছে ওদের ওপরেও এই রোজা রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। রহস্য কি? যাতে তোমরা সংযত হইতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন এর মানে হলো যাতে তোমরা সতর্ক হইতে পারো, সাবধান হইতে পারো, সংযত হইতে পারো। মানে রোজাটা রাখার মাধ্যমে আপনি যাতে সতর্ক হইতে পারেন, সংযত হইতে পারেন। সংযত হওয়ার মানে এলোমেলো বিক্ষিপ্ত না হয়ে থাকা। একটা লোক এমনি দিনে পানি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব কিছু করে, কিন্তু ওই লোকটাই যখন রোজা রাখে এই সবগুলো বাদ দিয়ে দেয়। তার মানে ওর ভেতরে এমন একটা অ্যাবিলিটি আছে, এমন একটা যোগ্যতা আছে, এমন একটা ক্ষমতা আছে যে সে চাইলে নিজেকে পরিবর্তন করতে পারবে, সংযত করতে পারবে, সুরক্ষিত রাখতে পারবে, হারাম থেকে নিজেকে সেফ রাখতে পারবে। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ। আর অতিরিক্ত কথা বাড়াইতে ওদিকে